যদি এই মুহূর্তে ফোন করি 300 পুলা পয়েন্ট চলে আসবে, তোমার ক্যামেরা বিস্কুটের মতো খেয়ে ফেলবে। এটা তো একটা শুটিং স্পট। গোষ্ঠী কিলাই তোর শুটিং। এই নাটকের নায়ক আমি, সিনেমার নায়ক আমি, হবে? আপনি তো বুঝতেছেন। তুমি তো চিনলে না বাপ্পা রাজ রুজিনা রাজ্জাক, ওরা আমাকে চিনে। রাজ্জাক তো মরে গেছে, জানা যায় যেতে পারিনি। আপনি বুঝতেছেন না কিসের বুঝাবুঝি? যত নায়ক আছে নায়িকা আছে সিলেট আসলে আমাকে ফোন করে, আর তুমি তো মিয়া। আপনি তো বিষয়টা তো বুঝতে পারছেন। কিসের বিষয়? শুটিং অফ। দেখো আমাকে ঢুকানো যায় কিনা। এটা তো আমি তো আমাকে ঢুকালে শুটিং হবে, নতুবা অফ হয়ে যাবে। আমি যদি রাজ্জাককে বলি এখন চলে আসবে, আমি যদি সুয়েল রানাকে বলি চলে আসবে, আমি যদি বাপ্পারাজকে বলি আসবে, সাকিব ও তো আমাকে বড় ভাই বলে। এখন ওনাকে পরের সিকোয়েন্সটা স্যার, ইলেশ কাঞ্চনের সাথে আমি চলাফেরা করি। ঠিক আছে, তো আপনি লেস কাঞ্চনের শুনেন, আপনি ওনাকে বুঝিয়ে দেন, ওনার কাজটা বুঝিয়ে দেন। রিয়াজ তো আগে বিমান চালাতো, ছেলেটা সুন্দর, সিনেমায় চলে আসছে। আপনাকে গুন্ডারা বেঁধে রাখবে। বেঁধে ফেলুক, কে ছুটাবে আমাকে? নায়িকা শাপলা এসে আপনাকে উদ্ধার করে নিয়ে যাবে, এবং আপনাকে অনেক মারধর ধৈর্য ধরতে হবে। পিটে ফেলুক, আমাকে চেঁচে ফেলুক, হ্যাঁ, আমাকে চেঁচতে চেঁচতে লো বের করে ফেলুক, আপনাকে ধৈর্য, রক্তে রঞ্জিত হয়ে যাব আমি তার জন্য। আরে আপনাকে অনেক ধৈর্য ধরতে হবে। ধৈর্য কি? যত মারবে আমার শক্তি বেড়ে যাবে। আপনি পারবেন তো? পারবো। তাহলে ঠিক আছে, আমরা বেঁধে ফেলো আমাকে।